আপনি এখানে ব্যবস্থা নেন। হালাল হালাল মাস্টার বিদ্যা অবশ্যই আজকের পর থেকে আপনার থানায় কোনো ধরনের দালাল থাকবে না। আপনার থানায় কোনোভাবেই এই হালাল বা হেলালদের মতো যে গংরা আছে তারা থাকবে না, এবং সেই বিষয়ে আপনি ব্যবস্থা নেন। এখন আমি জিনিসটা যদি এখানে প্রত্যেকটা জার্নালিস্ট আছে, এখানে অন্তত 15 জন জার্নালিস্ট আছে, একজন জার্নালিস্ট যদি আমার সাথে ডিফার করে, আমি এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। একজন জার্নালিস্ট যদি ডিফার করে, এবং আমি থার্ড পার্টি ইনভেস্টিগেট করছি এখানে, এবং ইভেন আমি মানে ট্রেন্ড যারা প্রফেশনাল আপনার সিভিল সার্ভিসে ছিলেন, পুলিশ সার্ভিসে ছিলেন, তাদেরকে দিয়ে আমি ইনভেস্টিগেট করাইছি। আমি আপনাকে অনেক কিছুই আমার এই দিনটার জন্য আমি অপেক্ষা করছি যে একটা লিগ্যাল জায়গা থেকে আমি এটাকে প্রসিড করব। এমনও হয়েছে আমি নিজে ইচ্ছা করে আমি কাউকে পাঠাইছি মামলা করার জন্য বা কোনো একটা অভিযোগ দায়ের করার জন্য। আমার কাছে ভিডিও আছে, আমি এগুলো সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসবো। আমি ইচ্ছা করে পাঠাইছি একদম স্ক্রিপ্টেড যে আপনি থানায় যান, একটা অভিযোগ নিয়ে যান, দেখেন প্রসিডিংসটা দেখেন আপনি। এবং এখানে হেলাল ছাড়া এখানে কোনো থানায় কথাই চলে না। আপনি আপনার জায়গা থেকে যেভাবে দেখতেছেন, থানার ভিতর থেকে আপনি দেখতেছেন, এটা আমি দেখতেছি সাধারণ মানুষের জায়গা থেকে। সেই জায়গা থেকে এটা আপনি আজকের পর থেকে এই মুহূর্ত থেকে থানার মধ্যে কোনো দালাল থাকতে পারবে না। এবং আপনার সেকেন্ড অফিসার যিনি আছেন উনাকে সাথে নিয়ে বসেন। উনি যদি দেবিদ্বার চাকরি করতে চায় তাহলে ওনাকে সরকার যে বেতন দেয়, সম্মানটা আপনাদেরকে দেয়, আমরা যে সম্মানটা আপনাকে দেই, সেটা নিয়ে ওনাকে চাকরি করতে হবে। এবং এসআই ভবতোষ এসআই ভবতোষ এবং উনারা দেবিদ্বারে যদি চাকরি করতে চায়, দেবিদ্বারের প্রত্যেকটা অফিসার আমি দেখেছি ডেডিকেটেড, হার্ডওয়ার্কিং, পার্সোনালিটি সম্পন্ন। এখানে কিছু আপনাদের মানে ওই অফিসারদের মধ্যে কিছু অফিসার আছে যারা হচ্ছে মোরাল ডিগনিটি নাই, মোরালি কম্প্রোমাইজড। আপনি তাদের সাথে কথা বলেন, তারা যদি মনে করে যে না এইভাবে চাকরি করতে পারবে না, তাহলে তারা হচ্ছে তাদের আইনগতভাবে যে প্রক্রিয়া করা লাগে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা আইনগতভাবে এই বিষয়গুলো ডিল করেন। এই চ্যাপ্টারটা ক্লোজ করেন। ঠিক আছে, ধন্যবাদ। আমি তাদের নিয়ে বসে আজকে কোর্টের ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে।